বাড়ির মালিক ও রাজুকের ইন্সপেক্টর যৌথভাবে অনিয়ম আর দুর্নীতির সাথে জড়িত বলে মন্তব্য করেছেন রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ডুরা আয়োজিত ভূমিকম্প ঝুঁকিতে দেশ আমাদের করণীয় সংলাপে এমন মন্তব্য করেন তিনি। ঘনবসতির এই শহরে অল্প সংখ্যক লোকবল দিয়ে প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন বলেও জানান রাজুক চেয়ারম্যান। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, নিরাপদ ভবনই পারে ভূমিকম্প থেকে মানুষের জীবন বাঁচাতে। বেশ কয়েক মাস ধরে রাজধানী ঘিরে তৈরি হয়েছে ভয়াবহ ভূমিকম্প বলয়। ঘুরে ফিরে উৎপত্তি কেন্দ্র রাজধানীর আশেপাশেই। মাঝে মধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূকম্পনে কেঁপে উঠছে দেশ। এছাড়া বিভিন্ন গবেষণায় উঠে আসে ঢাকা শহরে যত কংক্রিটের ভবন বিদ্যমান তার প্রায় অর্ধেকের বেশি ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্প আতঙ্কের এমন পরিস্থিতিতে সরকার ও সংস্থাগুলোর করণীয় কি, এ বিষয়ে শনিবার আলোচনার আয়োজন করে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। এতে অংশ নেয় রাজুক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিকল্পনাবিদ সহ অনেকেই। তাদের বক্তব্যে উঠে আসে বিল্ডিং তৈরিতে নানা অনিয়মের অভিযোগ। আমার যদি 5 তলা অনুমোদন নিয়ে 10 তলা অনুমোদনহীন বানানোর ব্যাপারে আগ্রহ থাকে, তাহলে কেন 5 তলার অনুমোদন নিয়ে যখন আমি ভবনটা বানাবো, কেন 10% আমি খরচ বেশি করব না? তাহলে সেই ক্ষেত্রেই তখন আসে রাজুক বা এই ধরনের এনফোর্সিং অথরিটির কাজ। তাহলে তাদের যারা পরিদর্শক আছেন, তাদের যারা অথরিটি অফিসার আছেন এবং তাদের অন্য লেয়ারে যারা আছেন, যারা দুর্নীতিবাজ কর্মকর্তা, তাদের কিন্তু স্পষ্ট বার্তা রাষ্ট্রকে দিতে হবে। অ্যাকচুয়াল ভূমিকম্প যদি হয়, ওই ভূমিকম্প যারা ফেস করে তারা ছাড়া আর কেউ কিন্তু বোঝাতে পারবে না যে আসলে ওখানে কি হয়েছে। আমরা নিজের চোখে দেখে আসছি, মানুষের অবস্থা দেখে আসছি, ভবনের অবস্থা দেখে আসছি, বিভিন্ন শেল্টারের অবস্থা দেখে আসছি। আসলে ওখানে গিয়ে মনে হয়েছে আমার কাছে যে আমাদের দেশ আসলে অতটা প্রিপেয়ার্ড না এখনো। 6 লাখ আছে পাকা দালান। এই 6 লাখটাকে এনশিওর করতে হবে যে ওয়েদার দে আর ফলোইং দিস কোড অর নট। কারণ কোড তো ফলো করার কথা না, কারণ সেগুলো তো প্রচুর আগে তৈরি হয়েছে। সেইটাই আমাদের জন্য কিন্তু একটা মেজর সমস্যা। ভেনেজুয়েলার মতো ঘটনা, টার্কির মতন যদি ঘটনা ঘটে, ওই 6 লাখের মধ্যেই ঘটবে। ভবনের মালিক ও রাজুকের ইন্সপেক্টর যৌথভাবে অনিয়ম আর দুর্নীতির সাথে জড়িত বলে অভিযোগ করেন রাজুক চেয়ারম্যান। বলেন, বিভিন্ন সময় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় 240 জনের মধ্যে রাজুকে এখন কাজ করছে মাত্র 135 জন ইন্সপেক্টর। বিল্ডিং ওনার এবং রাজুকের ইন্সপেক্টরদের যৌথ প্রযোজনায় এই অনিয়মগুলো হয়। কাজেই শুনেন, কিন্তু বিপদগ্রস্ত কিন্তু আপনার আমার ওই ইন্সপেক্টর, কিন্তু আপনি যদি বিল্ডিং কমপ্লাই না করেন, সে কিন্তু সই করবে। সে জানে এটা সই করা মানে সে নিজের ফাঁসি নিজে দিবে। কাজেই সে টাকা নিয়ে আপনাকে করেন মুখে মুখে, আপনি বলেন যে আপনি 100% ঠিক আছে, কিন্তু আমি হয়রানির শিকার, আমি চ্যালেঞ্জ দিলাম, যদি কেউ স্বীকার করে ও কালকেই সাসপেন্ড ও চাকরি চলে যাবে। বাড়ির মালিকদের যথাযথভাবে ভবনের নকশা তৈরি করার আহ্বান জানান রাজুক চেয়ারম্যান। ইনফ্যাক্ট আমি কাউকে দোষারোপ করা সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।